Bismillahirrahmanirrahim. I am Muhammad Anwar Hussain, Assistant English Teacher, MDP Model High School, Pakundia Kisherganj. Dear learners, I am going to start my rest of the class of narration. Dear learners, in previous class, I had taught about changing person, verb, নিকটের শব্দগুলোকে দূরের শব্দে পরিবর্তন. Today I am going to teach you how we can change direct narration into indirect narration. Let's start, dear learners. আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায় এই ব্যাপারে তোমাদেরকে পার্ট দেব. ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্স চিনিবার উপায়. প্রথমে আমরা কোন সেন্টেন্সগুলি, কোন বাক্যগুলি অ্যাসার্টিভ হয় তা জানব. অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? এটা একটা সাধারণ বাক্য হবে. আমরা প্রতিনিয়ত যে কথাগুলি বলি সেগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স. আমি স্কুলে যাই, আমি ভাত খাই, পাখির আকাশে উড়ে, এই ধরনের সাধারণ বাক্যগুলিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে কাউন্ট করি. তো চলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কী করব তা জানি. ডিয়ার লার্নার্স, আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব, তারপরে সে, টেল, সেড, টোল্ড, তারপর অবজেক্ট যদি থাকে, তারপর দ্যাট, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে এক্সটেনশন. ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্ব এর স্থলে সে, টেল, সেড, টোল্ড লেখা আছে. আমরা কখন সে লিখব, কখন টেল লিখব, কখন টোল্ড লিখব, কখন সেড লিখব আমি তোমাদেরকে বলছি. ডিয়ার লার্নার্স, যখন রিপোর্টিং ভার্ব এর কোনো অবজেক্ট থাকবে না তখন আমরা সে লিখব, আর যখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে তখন আমরা সে না লিখে টেল লিখব. এখানে একটা কথা মনে রাখবে, টেলের পর টু উঠে যাবে, টু লিখতে হবে না, তবে এখানে তোমরা সেও ব্যবহার করতে পারো. আবার রিপোর্টিং ভার্ব সেইড এর পর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড লিখব, এক্ষেত্রেও টোল্ডের পর টু উঠে যাবে. আর যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে তাহলে আমরা সেট লিখব. তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলেও সেট লিখতে পারবে, তবে টোল্ড লেখাটাই বেটার. তোমরা রিপোর্টিং ভার্ব সে না লিখে টেলও লিখতে পারবে, তবে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তবে সে এর পরিবর্তে টোল্ড লেখাটা বেটার. তারপর আমরা অবজেক্ট লিখব যদি থাকে, তারপর ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে আমরা দ্যাট লিখব, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে কীভাবে ইনডিরেক্ট করব তার গঠন, তার স্ট্রাকচার আমরা বুঝতে পেরেছি. এখন চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে তা আরও পরিষ্কার করে নিই. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লেখা আছে হি সেজ আই এম আ ডক্টর. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স. কেন? এটা একটা সাধারণ উক্তি, একটা সাধারণ বিবৃতি. আর এই যে হি সেজ আই এম এ ডক্টর,
এটা কোন ন্যারেশনে আছে, ডিরেক্ট না ইনডাইরেক্টে? এটা অবশ্যই ডিরেক্ট ন্যারেশনে আছে। কিভাবে? তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি অংশ আছে, একটি হচ্ছে হি সেইজ, আরেকটি হচ্ছে আই এম এ ডক্টর। আমি বলেছিলাম পূর্বের ক্লাসে যে ডিরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকে, কমার বাহিরের অংশ যাকে রিপোর্টিং ভার্ব বলি, এবং কমার ভিতরের অংশ যাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। তাহলে চলো আমরা এটাকে ইনডিরেক্ট করি। ইনডিরেক্ট করলে কি হবে? হি, যেহেতু সেইজের পরে কোনো অবজেক্ট নেই, অতএব আমরা এখানে সেইজকে কোনো পরিবর্তন করব না। হি সেইজ, কমা উঠিয়ে দিয়ে কী লিখতে হবে? এখানে অবজেক্ট যেহেতু নাই, আমরা অবজেক্ট লিখব না। তারপরে কি লিখব? দ্যাট লিখব, কমা উঠিয়ে দিয়ে দ্যাট। তারপর চলো পার্সন পরিবর্তন। এখানে কমার ভিতরে কি পার্সন আছে? আই। আই কোন পার্সন? অবশ্যই ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কার সাথে পরিবর্তন করতে হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে আইকে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হির সাথে পরিবর্তন করব, হয়ে যাবে হি। এখন আসো ভার্ব পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই মনে আছে আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব সে, শ্যাল সে, উইল সে থাকলে কমার ভিতরে ভার্বের ফর্ম এর কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন অনুযায়ী ভার্বের ভার্বকে পরিবর্তন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে এম, এখানে আই পরিবর্তন হয়ে গেল কি? হি। তোমরা অবশ্যই জানো হির সাথে কখনো এম বসে না, হির সাথে কি বসে? ইজ বসে। তাহলে আমরা কি করলাম? হির পরে ইজ, দ্যাট লিখলাম, রিপোর্ট স্পিচের সাবজেক্ট লিখলাম, তারপর আমরা ওই এমটাকে ইজে পরিবর্তন করলাম। এখন এক্সটেনশন কি আছে? এ ডক্টর, আমরা লিখে দিলাম। ওকে, তাহলে ইনডিরেক্ট সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি সেজ দ্যাট হি ইজ এ ডক্টর। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরে আরেকটি এক্সাম্পল দেখি। এখানে লেখা আছে ফাদার সেজ টু মি ইউ আর রাইট। এইটা একটা ডিরেক্ট ন্যারেশন। এখন আমরা এটাকে ইনডিরেক্টে পরিবর্তন করি। তাহলে এখানে কি হবে? ফাদার। সেইজের পরিবর্তে আমরা কি লিখব? টেল লিখব। কেন? এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি আছে। আমি বলেছিলাম টেলের পর কি টু উঠে যায়, টু লিখতে হয় না। তারপরে আমরা কি লিখব? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখানে অবজেক্টে কি আছে? মি। কমা উঠিয়ে দিয়ে কী বসাতে হবে? অবশ্যই দ্যাট বসাতে হবে। এখন চলো পার্সন পরিবর্তন। কমার ভিতরে কি পার্সন দেখতে পাচ্ছ? ইউ। ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন কার সাথে পরিবর্তন করতে হয়? রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি? মি। তাহলে ইউকে মিতে পরিবর্তন করলে কি হবে? আই হবে। ইউটা আছে নমিনেটিভ কেস, সাবজেক্ট ফর্ম। অতএব আমরা এই যে এখানে ইউকে মির সাথে পরিবর্তন করলাম, এই মির আমরা কি করব? সাবজেক্ট ফর্ম লিখব, নমিনেটিভ কেস লিখব। এখন আসো ভার্ব পরিবর্তন। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ভার্ব আছে আর রিপোর্টিং ভার্ব সেজ। রিপোর্টিং ভার্ব সেজ থাকলে কমার ভিতরে ভার্বের ফর্মে কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে। আমরা পার্সন পরিবর্তন করে কি পেলাম? আই। আয়ের সাথে কি শিক্ষার্থী বন্ধুরা কখনো আর বসে? অবশ্যই বসে না। আয়ের সাথে কি বসে? এম বসে। ভার্ব লিখলাম, এখন বাকি রইল কি? এক্সটেনশন, রাইট। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা কি দেখতে পেলাম? ফাদার টেল মি দ্যাট আই এম রাইট। চলো আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ গ্র্যান্ড মাদার সেড আই এম গোয়িং টু টেল ইউ এ স্টোরি। এটা একটা ডিরেক্ট ন্যারেশন। এখন আমরা ইনডিরেক্ট করলে কি হবে?
গ্র্যান্ডমাদার সেড। এখানে আমরা সেডের পরিবর্তে টোল্ড লিখি নাই, কেন? সেডের পর কোনো রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেওয়া নেই। এখন কমা, কমা উঠিয়ে দিয়ে কী বসাবো? অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য কমা উঠিয়ে দ্যাট বসাবো। তারপর আসছে কি? পার্সন। কমার ভিতরে কোন পার্সন আছে? ফার্স্ট পার্সন আই। পরিবর্তন হবে কার সাথে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সাবজেক্টে কি আছে? গ্র্যান্ড মাদার। তাহলে আইকে গ্র্যান্ড মাদারের সাথে পরিবর্তন করলে কি হবে? অবশ্যই সি হবে। এখন ভার পরিবর্তন। কমার ভিতরে ভার্ব কি আছে? এম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে রিপোর্টিং ভার্ব কি দেওয়া আছে? সেড। আমি বলছিলাম রিপোর্টিং ভার্ব সেড থাকলে কমার ভিতরে ভার্বের ফর্মের নিম্নলিখিত পরিবর্তন হবে। সেখানে লেখা ছিল এম ইজ, আর থাকলে ওয়াজ ওয়ার লিখতে হবে। তাহলে আমরা এখন কি করব? এই এমকে ওয়াজ অথবা ওয়ারে পরিবর্তন করব। যেহেতু এখানে সাবজেক্ট সি, এই জন্য ওইটার সাথে আমরা ওয়ার না লিখে ওয়াজ লিখব। কেন? তোমরা জানো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে ওয়াজ বসে। এখন গোয়িং টু এক্সটেনশন। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি পার্সন দেখতে পাচ্ছ, ইউ। ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। পরিবর্তন হবে কার সাথে? সেকেন্ডের সাথে, অবজেক্টের সাথে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু অবজেক্ট দেওয়া নেই। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো ঝামেলায় পড়ে গেছো। বলেছিলাম কমার ভিতরে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। এখন এখানে অবজেক্ট নিয়ে এখন আমরা কি লিখব? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ঘাবড়াবার কোনো কারণ নেই। যদি কমার ভিতরে সেকেন্ড পার্সন থাকে এবং রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকে, তাহলে তুমি এখানে আই অথবা মি অথবা উই অথবা আজ লিখে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দেখতে পাচ্ছ ইউটা হচ্ছে টেল ভার্বের অবজেক্ট। তার মানে ইউটা কি আছে? কোথায় আছে? অবজেক্ট ফর্মে আছে। অতএব আমরা এখানে মি অথবা আজ লিখতে পারি। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? গ্র্যান্ড মাদার সেড দ্যাট শি ওয়াজ গোয়িং টু টেল আস এ স্টোরি। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা আমার এই সেন্টেন্সগুলি ভালো করে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে কোথায় আমরা টোল্ড ব্যবহার করব তা দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, আই এম গোয়িং টু টিচ ইউ ন্যারেশন। চলো আমরা এটাকে ইনডিরেক্টলি পরিবর্তন করি। আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব সেড এর যদি অবজেক্ট থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেডের পরিবর্তে টোল্ড লিখব। তাহলে চলো আমরা এখন সেডের পরিবর্তে টোল্ড লিখি। আরেকটা তোমাদের স্মরণ থাকার কথা, টোল্ডের পর কি টু উঠে যায়। এখন কমা ওঠানোর কাজ। বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স, অতএব আমি এখন কমাকে উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হয়। এখন চলো আমরা পার্সন পরিবর্তন করি। কমার ভিতরে কি পার্সন আছে? আই। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। পরিবর্তন হবে কার সাথে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি আছে? দ্য টিচার। অতএব আই কে টিচারে পরিবর্তন করলে কি হবে? হি। এখন আসো ভার পরিবর্তন, কি আছে? এম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব সেড থাকলে কমার ভিতরে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার লিখতে হয়। এখন আমরা হির পরে কি লিখব? ওয়াজ লিখব।
এখানে তোমরা আরেকটি পার্সন দেখতে পাচ্ছ, ইউ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। পরিবর্তন হবে কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্টে কি আছে? দ্য স্টুডেন্টস। তাহলে ইউটাকে আমরা কি পরিবর্তন করব? দ্য স্টুডেন্টসে পরিবর্তন করব। ইউটা কোন ফর্মে আছে? অবজেক্ট ফর্মে আছে। অতএব আমরা স্টুডেন্টের অবজেক্ট ফর্ম লিখব। তাহলে স্টুডেন্টের অবজেক্ট ফর্ম কী হবে? অবশ্যই দেম হবে। তাহলে ইনডিরেক্টে কি দাঁড়ালো? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট হি ওয়াজ গোয়িং টু টিচ দেম ন্যারেশন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয় তা বুঝতে পেরেছ। বাসায় গিয়ে আমার অনলাইন ক্লাসটি মনোযোগের সাথে দেখে বারবার প্র্যাকটিস করে তোমরা এটার উপর একটা ভালো দখল নেবে এবং পরবর্তী ক্লাস কীভাবে করি সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। খুদা হাফেজ। থ্যাংক ইউ।